সকালবেলা ঘুম ভাঙলো পাখির ডাকে। মনে হচ্ছিল আশেপাশে যত পাখি আছে সবাই মিলে একসাথে চলে এসছে ঘুম ভাঙানোর জন্য। আজকে খাজুরাহোর সমস্ত গ্রুপের টেম্পলগুলো দেখে ফেলতে হবে। যতটা সম্ভব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম খাবার জায়গায়। ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। প্রথমেই চলে এলাম সাইনা হেরিটেজ, মানে আমাদের রিসর্টের কাছে ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসগুলো দেখতে। যথারীতি টিকিট কেটে ঢুকে পড়লাম কমপ্লেক্সের মধ্যে। ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসগুলোর মধ্যে মাতঙ্গেশ্বর, লক্ষ্মণ, প্রতাপেশ্বর, বিশ্বনাথ, কান্ডারিয়া মহাদেব এই টেম্পলগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। চান্দেলা রাজবংশের রাজাদের হাতে 950 থেকে 1150 এডির মধ্যে মোট 85টি মন্দির তৈরি হয়েছিল এই জায়গাতে, যার মধ্যে মাত্র 25টি মন্দির এখন বর্তমান আছে। এএসআই বর্তমানে মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। খাজুরাহোর মন্দিরগুলি অসামান্য স্থাপত্যের জন্য পৃথিবী বিখ্যাত, তাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। খাজুরাহোর মন্দিরগুলির মধ্যে বেশিরভাগই তৈরি স্যান্ডস্টোন দিয়ে। অল্প কিছু সংখ্যক মন্দির আছে যেগুলো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। প্রায় প্রত্যেকটা মন্দিরেই গর্ভগৃহ, অন্তরাল, মণ্ডপ এবং অর্ধমণ্ডপ এই 4টি ভাগ দেখতে পাওয়া যায়। মন্দির কমপ্লেক্সে ঢোকার সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ডে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে দেখলাম। খাজুরাহোর এই মন্দিরগুলো নিয়ে দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো। ওখানে লেখা আছে, দ্য খাজুরাহো টেম্পলস মার্ক দ্য হাইয়েস্ট ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান আর্কিটেকচার ডিজাইন। The sculptures represented at Khajuraho include the carved images, Poribar, Devatas, Apsaras, secular and animal sculptures, and their mithun can be seen at Kandaria Mahadev Temple, which displayed tall and slender figures with distinctive physiognomy. The erotic figures have given us the finest sculptural compositions which vibrate with a rare sensitiveness and warmth of emotion and remarkable for their sculptural quality. Main temple, Mahadev Kandaria. এখন আমরা স্থির চিত্রের মাধ্যমে প্রত্যেকটা উল্লেখযোগ্য মন্দির আলাদা আলাদাভাবে দেখে নেব। লক্ষ্মী এবং বরাহ টেম্পল থেকে ওয়েস্টার্ন গ্রুপের যে মন্দিরগুলি আছে সেগুলি দেখা শুরু করা যেতে পারে। লক্ষ্মণ মন্দিরের কারুকার্যগুলো এবার একটু ডিটেলে দেখে নেওয়া যাক।
ছবিতে যে টেম্পলটা দেখা যাচ্ছে সেটি হলো প্রতাপেশ্বর টেম্পল। মন্দিরটিকে বাঁ দিক থেকে দেখলে প্রথমে একটা ডোম দেখতে পাওয়া যায়, সেটি ইসলামের প্রতীক। তারপরে একটা প্যাগোডা দেখতে পাওয়া যায়, যেটা বৌদ্ধ ধর্মের প্রতীক। শেষের উঁচু অংশটি হলো জৈন ধর্মের প্রতীক। প্যাগোডার গায়ে যে ত্রিভুজাকৃতি অংশটি দেখতে পাওয়া যায় সেটি হলো ক্যাথলিক চার্চ বা খ্রিস্ট ধর্মের প্রতীক। আর উঁচু অংশটির গায়ে যে হাফ সার্কেলটি রয়েছে সেটি হলো গুরুদ্বারা বা শিখ ধর্মের প্রতীক। প্রায় 1000 বছর আগে তৈরি একটি মন্দিরে এরকম সর্বধর্ম সমন্বয়ের অসাধারণ নিদর্শন আর কোথাও আছে কিনা আমার খুব সন্দেহ আছে। এবার বিশ্বনাথ টেম্পলটি একটু ডিটেলে দেখে নেওয়া যাক। আমরা চলে এলাম কান্ডারিয়া মহাদেব টেম্পলে। এটা হলো রয়্যাল এমব্লেম অফ চান্দেলা ডাইনাস্টি, এ ম্যান ফাইটিং এ মিথিক্যাল বিস্ট সিম্বলাইজিং রয়্যাল মাইট। ওয়েস্টার্ন গ্রুপের মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে দেখালাম। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ইস্টার্ন গ্রুপ অফ টেম্পলস। ইস্টার্ন গ্রুপ অফ টেম্পলসে 3টে হিন্দু মন্দির এবং 3টে জৈন মন্দির আছে। হিন্দু টেম্পলের মধ্যে ব্রহ্মা টেম্পল, জাভেরি টেম্পল এবং বামন টেম্পল রয়েছে। আর জৈন টেম্পলের মধ্যে ঘাতি টেম্পল, আদিনাথ এবং পারসনাথ টেম্পল রয়েছে। ব্রহ্মা টেম্পলটির বিশেষত্ব হল যে এটি গ্রানাইট এবং স্যান্ডস্টোন দুটো দিয়েই তৈরি করা হয়েছিল। জাভেরি টেম্পল তৈরি করা হয়েছিল 975 থেকে 1100 এডির মধ্যে। এখানে দেবতা হলেন ভগবান শিব। এখানে প্রবেশদ্বারে একটি অনবদ্য ক্যাপ্রিকন আর্ক তৈরি করা আছে। বামন টেম্পলটি বেশ উঁচু একটা প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছিল। গর্ভগৃহে লর্ড বামনের মূর্তি স্থাপন করা আছে, যাকে ডোয়ার্ফ ইনকার্নেশন অফ লর্ড বিষ্ণু হিসেবে মানা হয়। এদের বলে কিচক। এরা ভার বহন করতে ওস্তাদ। এখানকার প্রায় সব মন্দিরেই এদের মূর্তি দেখতে পাওয়া যায়। বাইরের দেওয়ালে মূলত 2 ধরনের স্থাপত্য দেখতে পাওয়া যায়: অপ্সরাদের মূর্তি বিভিন্ন ভঙ্গিতে এবং বরাহ, নরসিংহ, বামন এদের মূর্তি।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ইস্টার্ন গ্রুপের জৈন মন্দিরগুলো। শান্তিনাথ টেম্পলের প্রেজেন্ট স্ট্রাকচারটি তৈরি করা হয়েছিল 1870 সালে। গর্ভগৃহে শান্তিনাথের মূর্তি অধিষ্ঠিত আছে। আদি মন্দিরটি কিন্তু 11th সেঞ্চুরিতেই তৈরি হয়েছিল। আদিনাথ টেম্পল হলো ডেডিকেটেড টু আদিনাথ। এই মন্দিরটির বাইরের দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি আছে, তাই মনে করা হয় প্রথমে হিন্দু মন্দির হিসেবে তৈরি হলেও পরে এটিকে জৈন মন্দিরে কনভার্ট করা হয়েছিল। আদিনাথ টেম্পলের ডিজাইন অনেকটা বামন টেম্পলের মতো। পরশনাথ টেম্পল হলো 10th সেঞ্চুরি দিগম্বর জৈন টেম্পল এবং সবচেয়ে বড় জৈন টেম্পল এখানে। বাইরের দেওয়ালে যে মূর্তিগুলো খোদাই করা আছে সেগুলো মূলত অপ্সরা, স্থানীয় দম্পতি, নর্তকী, মিউজিশিয়ানস এবং সেলেস্টিয়াল বিংসের। ওয়েস্টার্ন গ্রুপের লক্ষ্মণ টেম্পলের সাথে এর অনেক মিল পাওয়া যায়। মন্দির দর্শন শেষ করে বেরোতেই চোখে পড়ল পাশেই একটা হ্যান্ডিক্রাফটসের দোকান। প্রচুর কালেকশন, দেখবার জন্য ঢুকে পড়লাম। ইস্টার্ন গ্রুপের টেম্পলগুলো দেখে আমরা পৌঁছে গেলাম সাদার্ন গ্রুপের অন্যতম প্রসিদ্ধ দুলাদেও মন্দিরটি দর্শন করতে। এখানে ভগবান হলেন শিব। এখানে শিবলিঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এটি সহস্রলিঙ্গ। প্রধান শিবলিঙ্গের ওপর 999টি ছোট ছোট শিবলিঙ্গ খোদাই করা রয়েছে। সিলিংয়ে খোদাই করা আছে নৃত্যরত অপ্সরাদের মূর্তি। মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো। চান্দেলা ডাইনাস্টির তৈরি করা এটি সর্বশেষ মন্দির বলে গণ্য করা হয়। মন্দিরের দেয়ালে মূলত অপ্সরাদের মূর্তি খোদাই করা আছে বিভিন্ন ভঙ্গিতে। এই মন্দিরটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। প্রথমেই পড়ে প্রবেশদ্বার, তারপর মুখমণ্ডপ, মহামণ্ডপ, অন্তরাল ইত্যাদি রয়েছে। আর ভেতরে আছে শিবলিঙ্গ। মন্দিরের গায়ে যে অপূর্ব কারুকার্য খোদাই করা আছে তা এবার দেখে নেওয়া যাক। মন্দির দেখা শেষ করে আমরা আবার চলে এলাম ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের কাছে। এখানে আছে বদ্রি সেটের মারোয়ারি ভোজনালয়, খুবই ফেমাস। সেখানেই দুপুরের ভোজন সারা হলো। ভোজন পর্ব শেষ করে আমরা চলে এলাম রিসর্টে। আকাশে তখন অল্প অল্প মেঘ জমতে শুরু করেছে, রোদ প্রায় নেই বললেই চলে। খুবই সুন্দর দেখতে লাগছিল রিসর্টটা। এখানে আজকেই আমাদের লাস্ট নাইট, তাই মনটা মাঝে মাঝে একটু খারাপই লাগছিল। এত মনোরম পরিবেশ ছেড়ে কার আর যেতে ইচ্ছে করে বলো। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করলাম। আবার বলবো নেক্সট এপিসোডে। বাই।